নমস্কার বন্ধুরা, আর্যভট্ট ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি এডিআরই গ্রেড 3 এবং গ্রেড 4 এর জন্য একটি ক্লাস নিয়ে এসেছি, ম্যাথসের ক্লাস। এই ক্লাসে আজকের যে বিষয় সেটা হচ্ছে পার্সেন্টেজ, যাকে আমরা বাংলায় বলি কি শতাংশ। তো আজকে আমরা পার্সেন্টেজ কি বা শতাংশ কি ওই বিষয়ে আমরা আজকে কনসেপ্ট নেব। তো ওই পার্সেন্টেজের কনসেপ্টের ক্লাসের পর আমি পার্সেন্টেজের উপর কোয়েশ্চেন, কীরকম কোয়েশ্চেন আসে, সহজ থেকে কঠিন প্রশ্নগুলো আমি আরেকটা ভিডিওতে প্রোভাইড করব। তো আজকের ভিডিওতে আমরা বুঝি পার্সেন্টেজ মানে কি। পার্সেন্টেজ দেখো, আমরা যে এই যে পার্সেন্ট, এই যে শব্দ যেটা পার্সেন্ট, পার মানে কি? পার মানে হচ্ছে প্রতি, আর সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কি শ, অর্থাৎ শত প্রতি শ, মানে শতে কত, প্রতি শ মানে মনে করো 5%, 5% মানে শতে শ প্রতি 5, বা সোজা কথায় আমরা যদি বাংলায় বুঝি শতাংশ, শতাংশ মানে কি? শতাংশ হচ্ছে শতে কত অংশ, 100-র মধ্যে কত অংশ। মনে করো 5%, হ্যাঁ 5% মানে 100-র মধ্যে 5 ভাগ। 15% মানে কি? 100-র মধ্যে 15 ভাগ। সরি, এখানে 200 লিখে নিয়েছি। মনে করো 20% মানে কি? 100-র মধ্যে 20 ভাগ। এটা হচ্ছে পার্সেন্টেজ শব্দের অর্থ, শতাংশ শব্দের অর্থ। এবার শতাংশতে কি কি বিষয়গুলো আসে, যে শতাংশতে যে একদম ইজি টাইপের যে কোয়েশ্চেনগুলা বা কঠিন প্রশ্নগুলো আমাদেরকে করতে হলে আগে কি কি আমাদেরকে জানতে হবে, সেই বিষয়টা আমি আলোচনা করছি। সবার প্রথমে আসে ভগ্নাংশকে কিভাবে শতাংশে নেওয়া। সাপোজ তোমাকে একটা ভগ্নাংশ দেবে 5/3 দিয়ে বলবে ওটাকে শতাংশে নেও। তো এই ভগ্নাংশকে শতাংশে নেওয়া বা শতকরা হার হিসাবে প্রকাশ করা কিরকম? সোজা কথা, ভগ্নাংশ থাকক, দশমিক ভগ্নাংশ থাকক, যাই থাকুক, শতাংশে নেওয়ার কথা বললেই আমরা কি করব? 100% দিয়ে ইনটু করব, পূরণ করব। শতাংশে পরিবর্তন করো, শতকরা হারে পরিবর্তন করো, এই শব্দটি দেখা মাত্রই কি করবে? 100% দিয়ে ইনটু করে নেবে, 100% দিয়ে পূরণ করে নেবে। তো এই যে আমরা 100% দিয়ে পূরণ করলাম, এখন 5 দিয়ে 100-কে কাটবো, কি হবে? 20। তো 3-20-এ 60, 60%। এবার যদি আমাকে বলে, মনে করো 25/4, 25/4 ধরে নাও, ওটাকে শতাংশে পরিবর্তন করো। তো শতাংশে এইমাত্র আমি বলেছি, শতাংশে পরিবর্তন বললেই আমাদেরকে কি করতে হবে? সোজা কথা 100% দিয়ে ইনটু করতে হবে। শতাংশে পরিবর্তন মানেই 100% দিয়ে পূরণ। তো এই যে আমরা 25/4 ইনটু লিখলাম 100%, 25 দিয়ে 100-কে কাটা গেল 4, 4 4 16, 16%, 16%। ঠিক আছে। তো এরকমও থাকতে পারে, মনে করো 7/2 পূরণ 100%। এবার কি করবে? এবার তো 7 দিয়ে 100-কে কাটা যাচ্ছে না, তো 100 দিয়ে 2-কে গুণ করবে 200, আর নিচে হবে 7, 7/200%। এবার অপশন দেখতে হবে, অপশনে হয়তো 7/200 থাকতে পারে বা দশমিকে থাকতে পারে। দশমিকে যদি থাকে তাহলে ওটাকে দশমিকে নেও, 7 20-এর মাঝে যায় দুবার, 7 2 14, থাকবে 6, 60, 7 8 56, থাকবে 4 দিলে দশমিক 40, 5 7 35, তারপর থাকবে 5 50, 7 7 49, থাকবে 10, 10-এর মধ্যে 7 যাবে একবার। তো দশমিকের পর 3 নম্বর গড়টা যদি 5-এর ছোট 5 বা 5 থেকে বড় হয় তাহলে এখানে 1 বাড়ে, আর 5-এর ছোট হলে এখানে যা আছে তাই থাকে। তো 28.57% হবে আমাদের এটার আনসার। তো এইভাবে যদি কোনো একটা সংখ্যা ভগ্নাংশে থাকে তাহলে এটাকে শতাংশে নেওয়া হয়। এবার যদি কোনো একটা সংখ্যা দশমিকে থাকে, দশমিক ভগ্নাংশে যদি থাকে, দশমিক ভগ্নাংশের ক্লাস আমি করেছি, একদম 40 থেকে 45 মিনিটের একটা ক্লাস ছিল, সবাই দেখে নেবে। তো দশমিক ভগ্নাংশের মধ্যে যদি থাকে, সাপোজ ধরে নাও 5.3, এই 5.3-কে শতাংশে নেওয়ার কথা যদি আমাদেরকে বলে, তো আমরা কি করব? সোজা কথা 5.3-কে আমরা 100% দিয়ে ইনটু করে নেব। শতাংশে নেওয়া মানেই আমি বলেছি কি 100% দিয়ে ইনটু করা।
তো এখানে দেখো দশমিকের পর এক গড়, তো নিচে এক দিয়ে একটা শূন্য হবে, উপরে 53 ইন্টু আছে তোমার 100%। তো এই দেখো একটা শূন্য কাটা গেল, 53 দিয়ে 10কে গুণ করলে কি হবে 530%। সাপোজ তোমার এখানে আছে 0.25, এটাকে বলেছে শতাংশে নেওয়ার জন্য। তো এটাকে যদি শতাংশে নিতে চাও তাহলে কি করবে, 0.25 কে 100% দিয়ে ইন্টু করবে। শতাংশে নেওয়া মানেই 100% দিয়ে ইন্টু করা। তো এটাকে যদি আমরা 100% দিয়ে ইন্টু করি, এখানে কি হবে, দশমিকের পর এখানে কয় ঘর আছে, 2 ঘর। তো নিচে আমাদের কি হবে, 1 দিয়ে 2টা শূন্য, উপরে 25 ইন্টু 100%, 100 চলে গেল মামার বাড়িতে। তো থাকলো কি 25 আর পার্সেন্ট, 25%। তো এইভাবে আমরা দশমিক সংখ্যাকেও কি করতে পারি, শতাংশে নিতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছো। আর কি কি থাকতে পারে শতাংশের মধ্যে, আর কি কি কনসেপ্ট আমাদের জানা জরুরি। আমাদের শতাংশের অঙ্ক করতে হলে যে কনসেপ্টগুলো জানা জরুরি। এরপরে আমরা প্রথম পেলাম কি, ভগ্নাংশকে কিভাবে শতাংশে নেওয়া, তারপর আমরা পেলাম দশমিক ভগ্নাংশকে কিভাবে শতাংশে নেওয়া। এবার আমাদের বিষয় আসবে শতাংশকে কিভাবে ভগ্নাংশে নেওয়া। তো শতাংশকে ভগ্নাংশে নেওয়া একদম সহজ ব্যাপার। আমাদের যে শতাংশের যে কনসেপ্ট ছিল ওই কনসেপ্ট থেকেই চলে আসবে। সাপোজ আমাদের এখানে 10% আছে, এটাকে যদি আমাকে ভগ্নাংশে নেওয়ার কথা বলে, তো 10%, পার্সেন্ট শব্দের অর্থ কি, শর মাঝে কত, 100-র মধ্যে কত ভাগ। তো 10% শব্দের অর্থ হচ্ছে 100 ভাগের 10। তো এবার আমি 0 কেটে নিলাম, তো আমাদের আনসার কি আসলো, 10 ভাগের 1, যেটা ভগ্নাংশে আছে। এই তো আমাদের শতাংশকে ভগ্নাংশে নেওয়া হয়ে গেল। আমার যদি এখানে সাপোজ 30% থাকে, হ্যাঁ 30%, এটাকে আমি ভগ্নাংশে নেব। তো 30% শব্দের অর্থ কি, 30% শব্দের অর্থ হচ্ছে 100 ভাগের 30। তো এই 0 আমি কেটে দিলাম, আমার থাকলো কি 10 ভাগের 3। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমি আসি, আমাদের যদি এরকম থাকে, এর দিয়ে মনে করো অফ থাকলো 200 এর 5%, এই ধরনের প্রশ্ন খুব বেশি দেখা যায়। 200 এর 5%, তো 200 এর মানে কি, পূরণ। আর 5% শব্দের অর্থ কি, 100 ভাগের 5। তো এই দেখো 0 কাটা 0 কাটা, আমাদের থাকলো কি 5 দুগুণা 10। তো এইভাবেও আমাদের অঙ্ক থাকে। সাপোজ আমাদের আসলো 500 এর 20%, তো এটাকে আমরা কিভাবে করব, তো 500 এর মানে কি, পূরণ। 20% মানে 100 ভাগের 20। আশা করি বুঝতে পেরেছো। এই 0 কাটলাম, এই 0 কাটলাম, আমাদের থাকলো কি 50 দুগুণা 100, আমাদের আনসার। আশা করি এটাও বুঝতে পেরেছো। আর আর কিভাবে থাকতে পারে এর দিয়ে, আরেকটা আমাদের এরকমও থাকতে পারে, ভগ্নাংশ দিয়ে থাকতে পারে। সাপোজ এখানে আছে 60 এর 1/5%। তো এটাকে আমরা কিভাবে করব, দেখো 60 এর মানে পূরণ, 1/5% মানে 100 ভাগের 5 ভাগের 1, পার্সেন্ট মানে কি 100 ভাগের। আমাদের 5% থাকলে আমরা কি লিখি, 100 ভাগের 5। তো 1/5% মানে কি 100 ভাগের 1/5। তো ওই 5টা এখন কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এখানে 60 ইন্টু 1/5টা নিচে চলে আসলে 5 100 500 হয়ে যাবে। 0 কাটা গেল, হ্যাঁ 2 দিয়ে কাটলাম এটাকে 3, 2 দিয়ে 50কে কাটলাম 25। তো আমাদের আনসার হলো 25 ভাগের 3। একবার 2012 আসাম টেটে একটা প্রশ্ন এসেছিল, খুব সহজ প্রশ্ন ছিল, 200 এর 1/2%। তো 200 এর 1/2%, ম্যাক্সিমাম 95% লোক এই অঙ্কটা ভুল করেছে। কেন ভুল করেছে, এটা দেখতে অত্যন্ত সহজ। হ্যাঁ এটা অনেকেই এটা অঙ্ক করার কথা ভাবেই না। এটা অঙ্ক করার কি দরকার, 200 এর 1/2%, মানে 200 আধা করে নে, 200 আধা 100। তো অপশন এতে 100 দেওয়া থাকে, তো সবাই 100 লিখেছে। কিন্তু এটার আনসার 200 এর 1/2% 100 না, 1। কিভাবে দেখো,
½% শব্দের অর্থ কি? 1/2% শব্দের অর্থ কি? মানে 100-র মধ্যে আধা, 100-র মধ্যে আধা, তাহলে 200-র মধ্যে কি হবে? আধা আধা 1 হবে। আর যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি সলভ করি তাহলে কি হবে? 200 এর মানে পূরণ, আর 1/2% মানে 100 ভাগের 2 ভাগের 1। ঠিক আছে, তো 200 পূরণ এই দুইটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। নিচে চলে আসলে এটা হবে 200 উপরে 1। দেখো 200 কাটা গেল, আনসার কি হলো? 1। তো যখন তোমরা করবে তখন এই ছোট ছোট জিনিসগুলা খেয়াল করবে, যে শর্টকাট এটা দেখতেই এটা বোঝা যাচ্ছে, এরকম শর্টকাট করতে যাবে না, তখন অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সাপোজ আমার এখানে এরকম থাকলো 600 এর 2 সমস্ত 2 ভাগের 1%, তখন আমরা এটাকে কিভাবে সলভ করব? দেখো 600 এর মানে পূরণ, আর এটা 2 দুগুণা 4 আর একে 5, 2 ভাগের 5%। এবার আমরা পার্সেন্টকে ভাঙবো, 600 ইন্টু 2 ভাগের 5% মানে 100 ভাগের 2 ভাগের 5। তো এই 2 চলে আসবে কোথায়? নিচে। তো 600 পূরণ 2 যখন নিচে চলে আসবে তখন এটা হয়ে যাবে 200, আর উপরে আছে আমার 5। তো ওই 0 0 কাটা, 0 0 কাটা, 2 দিয়ে 6কে কাটবে, কি হবে? 3। এবারে 3 5 15, এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আর কি কি বিষয় থাকতে পারে পার্সেন্টেজের মধ্যে? আর আমাদের বিষয় আসে এই যে মনে করো পরীক্ষার পার্সেন্টেজ বার করা বা যে কোনো কিছুর পার্সেন্টেজ বার করা। সাপোজ একটা ছাত্র 600 নম্বরের মধ্যে 410 নম্বর পেল। কতর মধ্যে কত পেল? 600 নম্বরের পরীক্ষায় ও 410 নম্বর পেয়েছে। তো ও কত পার্সেন্ট মার্ক পেল? ওইটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো 600 নম্বরের মধ্যে পেয়েছে 410 ইন্টু আমরা দেব 100%। 0 0 কাটা যাবে, 0 0 কাটা যাবে, 6 দিয়ে এটাকে যায় কিনা আমরা একবার দেখে নিই। 2 দিয়ে তো কাটা যাচ্ছে 3, এটাকে 2 দিয়ে কাটলে 400 আদা 200, আর 10-এর আদা 5, 205। তো 3 দিয়ে এটাকে ভাগ করে নাও, 3 যায় 20-এর মধ্যে 6 বার, 3 6 18। তো 20 থেকে 18 গেলে থাকবে 2, 25, 25-এর মাঝে 3 যাবে, 3 8 24, থাকবে 1, 1-এর মধ্যে যায় না 0.0, 10-এর মধ্যে 3 বার শুধু 3 3 হতে থাকবে। 68.33% মার্ক পেল এই ছাত্র। তো মনে করো একটা ছাত্র 500 মার্কের মধ্যে 400 মার্ক পেয়েছে। 500 মার্কের একটা পরীক্ষায় ও 400 মার্ক পেয়েছে সব সাবজেক্ট মিলিয়ে। মনে করো 5টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে, 5টা সাবজেক্টে 500 মার্ক। ওই 500 মার্কের মধ্যে ও 400 মার্ক পেয়েছে। তো সে কত পার্সেন্ট নম্বর পেল? তো 500-র মধ্যে যদি 400 পায় তো নিচে 500 উপরে 400 ইন্টু 100%। তখন আমরা কি করব? 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 5 দিয়ে 400-কে কাটো, 5 8 40, আরো একটা 0, 80%। ও কত পার্সেন্ট মার্ক পেলো? 80% মার্ক পেয়ে পাস করলো। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এইভাবে আমাদের পার্সেন্টেজের মধ্যে প্রশ্ন থাকতে পারে। আমি অনেক প্রশ্নের সমাধান করব, হয়তো একটা ভিডিও প্রোভাইড করা সম্ভব হবে না, আমি দুইটা ভিডিও করতে পারি পার্সেন্টেজের কোয়েশ্চেনের উপর। আমি যে টপিকটা করব সঙ্গে সঙ্গে ওই টপিকের উপর কিছু কোয়েশ্চেন বানিয়ে আমি পরের ভিডিওগুলোতে প্রোভাইড করব। তোমরা আমাদের সাথে থাকবে। যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। আমাদের আসাম সরকার গ্রেড 3 এবং গ্রেড 4 এর এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তো এখন থেকে আমরা রেগুলার ভিডিও করব। আগে আমরা করিনি, কারণ হচ্ছে কোনো পরীক্ষার কোনো ঠিকানা নেই, কখন হবে না হবে সেটা আমাদের জানা ছিল না। তো এবার আমাদের জানা হয়ে গেছে, পরীক্ষা আমাদের খুব সন্নিকটে, তাই আমরা ক্লাস প্রোভাইড করব আর তোমরা আমাদের সাথে থাকবে। চ্যানেল লিংক শেয়ার করবে সবার কাছে যাতে সবাই পাস করতে পারে, ভিডিওগুলো পেয়ে যায়। আর আমরা আবার ফিরে আসি আমাদের পার্সেন্টেজে আর কি রকম প্রশ্ন থাকতে পারে। যেমন আমাদের এরকম দিতে পারে, কোনো একটা সংখ্যার 20% সমান দিয়ে দিল 600, তাহলে ওই সংখ্যাটা কি? একটা সংখ্যার 20% সমান দিয়ে দিল 600, তাহলে সংখ্যাটা কি? কোন সংখ্যার 20% করলে 600 হয়? তো এটা করার দুইটা নিয়ম আছে, একটা হলো মূল নিয়ম কনসেপ্ট বেসিস, আর আরেকটা হলো শর্ট ট্রিক। আমি দুটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথম আমরা কনসেপ্টে যাই, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। তো আমরা ধরে নিলাম x এর 20% সমান 600। তো তাহলে আমরা এটাকে কি করব? x × 20% মানে 100 ভাগের 20 সমান 600।
তো এবার এখানে আসলো কি 20x থাকলো, আর ওই 100টা ওইদিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন হলো, পূরণ হয়ে গেল। তো এবারে এখানে x ইকুয়াল টু কি হবে, উপরে থাকবে তোমার 600 ইন্টু 100, আর ওই 20টা চলে আসবে কোথায়, নিচে। তখন ওই 0 0 কাটা গেল, 2 দিয়ে 10কে কাটলাম 5, 5 6 30, আর সঙ্গে 2টা রসগোল্লা, 3000। অর্থাৎ 3000-এর 20% হলো 600। এটাকে আমরা এইভাবে না করে শর্ট ট্রিক কিভাবে ইউজ করতে পারি? শর্ট ট্রিকটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে, সেটা হবে উপরে, তার সাথে ইনটু হবে 100। সব সময় যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা ইনটু 100, আর নিচে থাকবে পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট, একটা সংখ্যার কত পার্সেন্ট দিয়েছে, যত পার্সেন্ট দিয়েছে ওই সংখ্যাটা হবে নিচে। তো ওই 0 0 কাটলাম, 2 দিয়ে 10কে কাটলাম 5, 5 6 30, আর 2টা 0, 3000 হয়ে গেল। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার মনে করো একটা সংখ্যার 12% সমান, একটা সংখ্যার 12% সমান আমাদেরকে দিয়েছে কি, সাপোজ 60। তো কোন সংখ্যার 12% সমান 60 আমরা কিভাবে এটা বের করব? দেখো আমাদের শর্ট ট্রিক আমরা এখন শিখলাম। এই শর্ট ট্রিকটা আমরা কিভাবে ইউজ করব? আমাদের শেষে আছে কি 60, সংখ্যাটা হলো 60, ইনটু কি করব, ইনটু সব সময় কি আসবে 100, আর ডিভাইডেড বাই যে পার্সেন্টেজটা দেওয়া থাকে ওই পার্সেন্টেজটা 12% দেওয়া আছে, নিচে হবে 12। এবার 12 দিয়ে আমি 60 কে কেটে দেবো, 5 12 60, এখন 5 দিয়ে 100 কে গুণ করলাম, 5 100 500। তো আমাদের আনসার হলো 500, মানে 500 এর 12% সমান কি হয়, 60 হয়। তো এইভাবেও আমাদের প্রশ্ন থাকতে পারে। তাছাড়া আর কি থাকতে পারে, বৃদ্ধির শতকরা হার, হ্রাসের শতকরা হার, এগুলো আমাদের থাকে। বৃদ্ধির শতকরা হার মানে মনে করো একটা মোবাইলের দাম ছিল 20,000 টাকা, ওইটা বেড়ে এখন হয়ে গেছে 22,000 টাকা। তো 20,000 টাকা থেকে 22,000 টাকা হয়ে গেল, কত পার্সেন্ট মোবাইলটার দাম বাড়লো? তো এটা বৃদ্ধির শতকরা হার বা হ্রাসের শতকরা হার আমাদেরকে বের করতে হলে কি করতে হয়, বৃদ্ধির শতকরা হারের একটা ফর্মুলা হচ্ছে, নিচে হবে মূল পরিমাণ, মানে মূল দাম ধরতে পারো। মনে করো মোবাইলের দাম 20,000 থেকে 22,000 হয়েছে, তো নিচে হবে 20,000, আর উপরে হচ্ছে বৃদ্ধির পরিমাণ, ইন্টু 100%। ঠিক আছে? তো মনে করো একটা মোবাইলের দাম ছিল 20,000, হ্যাঁ, তো আমরা লিখবো নিচে 20,000, আর এটার বৃদ্ধি হয়ে দাম হয়ে গেছে 22,000। তো কত টাকা বৃদ্ধি পেল? 20,000 থেকে 22,000 হয়েছে, মানে 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো উপরে হবে 2,000, ইন্টু হবে 100%। এবারে 0 0 0 0 0 0 0 0 কাটলাম, 2 দিয়ে 20কে কাটলাম 10, অর্থাৎ মোবাইলটার দাম কত পার্সেন্ট বাড়লো, 10% বৃদ্ধি পেল। আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপর আসবে কি, হ্রাসের শতকরা হার। হ্রাসের শতকরা হার, এটার ফর্মুলা কি হবে, সেম ওটার মতো, নিচে হবে মূল পরিমাণ, আর উপরে কি হবে, উপরে হবে কতটুকু কমলো, সেটা ছিল বৃদ্ধির পরিমাণ, তাই কতটুকু বাড়লো সেটা লিখেছি, আর এখানে কতটুকু কমলো, তো উপরে লিখবো হ্রাসের পরিমাণ ইন্টু 100%। তো সাপোজ মনে করো একটা মোবাইলের দাম ছিল 20,000, আর সেটা কমে বাজার মূল্য হয়ে গেল এখন 18,000। তো 20,000 থেকে কমে 18,000 হয়েছে, তো কত পার্সেন্ট কমলো? তো আমাদের মূল পরিমাণ হচ্ছে 20,000, তো নিচে লিখবো আমরা কি 20,000, আর সেটা কমে হয়েছে 18,000 টাকা, মানে কত কমলো, 2,000 টাকা কমলো। তো উপরে লিখবো 2,000 ইন্টু 100%। ঠিক আছে? তো 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 2 20-এর মাঝে যায় 10 বার, অর্থাৎ 10% দাম কমলো মোবাইলটার। ঠিক আছে? তো এইভাবে আমরা বৃদ্ধির শতকরা হার বের করতে পারি, হ্রাসের শতকরা হার বের করতে পারি। এইগুলাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ বার করতে যে কনসেপ্টগুলো আমাদের দরকার, মানে পার্সেন্টেজের অঙ্ক করতে যে কনসেপ্টগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমি বুঝিয়ে দিলাম। এবারে আমি পার্সেন্টেজের বেশ কিছু অঙ্ক আমি আরো 2টা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব।
তোমরা আমাদের পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।